পরে ইতিহাস বলতে হয়, অনেকে জানেন না, অনেকের মনে নেই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, কথাই কথা আছে, একটা হলো আমাদের আদি পিতা বাবা আদম আর মা হাওয়া, আদি পিতা আদি মাতা। আদি পিতার নাম বাবা আদম, আদি পিতার নাম বাবা আদম আলাইহিস সালাম। আর ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের পিতা। তিনি কোন পিতা? জাতির পিতা। কোন জাতি? বাঙালি মুসলিম জাতির পিতা। আর একটা পিতা হলো আমাদের জন্মদাতা পিতা। আর একটা পিতা কি? জন্মদাতা পিতা। ইসলামে মুসলমানের জন্য এই তিন পিতা, তিন বাবার বাইরে কোনো বাবা নাই। তিন বাবার বাইরে কোনো বাবা নাই, কোনো পিতা। বলবেন শ্বশুর, শ্বশুর এটা আপনার শ্বশুর। বাবা আমরা আমাদের দেশের নিয়ম বলি, এটা তো বিবির বাবা, আপনার বাবা না। এর বাইরে আপনাদের সমাজের উকিল বাবা কই পেয়েছেন আপনারা? দলিল দেন আমাকে। ভণ্ডামি কোথাকার! এই উকিল বাবা কই পেয়েছেন আপনারা? আমার বুঝে আসে না। এই উকিল বাবার সাথে দেখা সাক্ষাৎ সেই মেয়েটা করবে, আসা যাওয়া করবে, এটা এই ভণ্ডামি কোথা থেকে শিখেছেন আপনারা? ইসলামে তিন প্রকার বাবার বাহিরে কোনো বাবা নাই। উকিল বাবা বলতে কোনো বাবা ইসলামে নাই। উকিল বাবা যেই বিয়ে থাকে, যেই মেয়ের থাকে, যেই ছেলের থাকে, ওরা ভণ্ড, বেদাতি, ইসলাম বহির্ভূত কাজ করে। ঠিক কিনা বলে? আপনি মানলেও ঠিক, না মানলেও ঠিক, রাগ করলেও ঠিক, না রাগ করলেও ঠিক। আপনি রাগ করলেও আমি বলবো, রাগ না করলেও আমি বলবো। এটা আমার বলার দায়িত্ব। যুবকরা যারা বিয়ে করো নাই, সাবধান। উকিল বাবা নামে ইসলামে কোনো বাবা নাই, এটা ভণ্ডামি। একটা এমন মানুষ যার সাথে দেখা দেওয়া জায়েজ নাই, তার সাথে দেখা করার, তার সাথে কথা বলার, আনন্দ করার, কোথায় যাওয়ার, পর্দা খেলাফ চলার নামে ইসলামের নাম দিয়া বিয়ের নাম দিয়ে একটা শয়তানি আর বদমাইশি ছাড়া উকিল বাবার কিছুই নয়। তার সাথে দেখা দিয়ে ইসলাম জায়েজ করে নাই। আপনি বাবার নাম দিয়া, শ্বশুর নাম দিয়া তার সাথে অবাধে চলাফেরা, দেখা সাক্ষাৎ, সামনাসামনি খাওয়া দাওয়া। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন, মহাব্বতে বলেন আমিন। তো বিয়েতে কি আছে? বিয়েতে আছে সাক্ষী। দুইজন সাক্ষী ছাড়া বিবাহ হবে না, এটা বিবাহর শর্ত। সাক্ষী যে কেউ হতে পারে, ওই সাক্ষীর সাক্ষ্যটা সেখানেই শেষ। সাক্ষী দিছে বলে ওই সাক্ষী দয় দুইজনের সাথে মেয়ে সাক্ষাৎ করতে পারবে না, দেখা দিতে পারবে না, যদি ওই 14 শ্রেণীতে না পড়ে। আর ওই সাক্ষীকে আবার কখন লাগবে? যদি কখনো ছেলে অথবা মেয়ে বিবাহটাকে অস্বীকার করে, তখন ওই দুই সাক্ষীকে ডাকা লাগবে। তা না হলে ওই দুই সাক্ষীর জীবনে, মরণে, আখেরাতে, ফুলসিরাতে কোথাও আর কোনো প্রয়োজন নাই। ওর কাজ ওই দিনই শেষ। কথা আমার বুঝতে পেরেছেন? কথা বুঝা গেছে? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, সমাজের কুসংস্কার গুলো দূর করার তৌফিক দান করেন, মহাব্বতে পড়ি আমিন। আমি জানি এখানে অনেকে উকিল বাবা আছেন, আছে না? এই উকিল বাবা যারা আছেন, সম্পর্ক যেটা আছে বাবার সম্পর্ক, একটা মেয়ের সাথে আপনার বাবা মেয়ের সম্পর্ক, কেমনে বাবা মেয়ে লাগো? আমি উকিল বাবা। উকিল বাবা তো তারে না বললে কেমনে হয়? ভণ্ড কোথাকার! কই পেয়েছেন এই উকিল বাবা? রাগ করলেন? রাগ করেছেন? আজকে রাগ করতে পারেন, হাসরের ময়দানে আপনি আমাকে স্যালুট দিবেন যদি মানেন। আর নাইলে এই উকিল বাবা আর উকিল বউ আর উকিল মেয়ে, এটাই আপনার জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। আল্লাহ হেদায়েত দান করেন, মহাব্বতে পড়েন আমিন।